তো গাইস, अंकुश हाजरा यस गाइस, মানে ছেলেটার জীবনে কিছুই ঠিকঠাক চলছে না। না তার ক্যারিয়ার ঠিকঠাক চলছে, না তার রিয়েল লাইফে কিছু ঠিকঠাক চলছে। ভাই সামান্য একটা পিৎজা কোম্পানি তার সাথে স্ক্যাম করে দিল। তো গাইস, अंकुश একটা স্টোরি আপলোড করেছিল ইনস্টাগ্রামেতে, যেখানে আমরা দেখতে পেলাম যে সে একটা পিৎজা অর্ডার করেছিল ডোমিনোস থেকে, মানে বেহালার ব্রাঞ্চটা থেকে। বাট গাইস, তার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। রীতিমতো স্ক্যাম করে দিয়েছে পিৎজা কোম্পানি তার সাথে। তো সে একটা ভলক্যানো পিৎজা অর্ডার করেছিল, যার মাঝেটা একটু ভলক্যানো টাইপের থাকে, লাভা টাইপের একটা সামথিং থাকে, ঠিক আছে। তো পিৎজা ডেলিভার্ড হয়ে গেছে, সব ঠিকঠাক ছিল। বাট সে যখন পিৎজাটা ওপেন করে, পিৎজা বক্সটাকে যখন খোলে, দেখা ভাই ভেতরে ভলক্যানোটাই গায়েব। পিৎজা আছে, পিৎজা রীতিমতো ঠিকঠাক আছে, বাট ভলক্যানোটাই গায়েব হয়ে গেছে। কোথায় গেল? এটা তো আশ্চর্যেরই বিষয়, তাই না? যে ভাই পিৎজা আছে, পিৎজার জায়গায়, বাট ভলক্যানো কোথায় গেল? সেই যে মেন জিনিসটা, যেটার জন্য সে পিৎজাটা অর্ডার করলো, সেই জিনিসটাই গায়েব হয়ে গেছে। তো अंकुश ডমিনোসকে রীতিমতো ট্যাগ করে একটা পোস্ট লেখে যে হোয়াট ইজ দিস ম্যান, হোয়াট ইজ দিস, আমার ক্যারিয়ার আমার সাথে স্ক্যাম করছে, তোমরাও ভাই আমাকে স্ক্যাম করবে? এটা কিন্তু ঠিক না ভাই। ডমিনোসের মধ্যে একটা বড় কোম্পানি, তারা এত বড় ভুল করে ফেলছে, ঠিক না এটা? তো রীতিমতো अंकुश তাদেরকে ট্যাগ করেছিল আর লিখেও ছিল। তো আমি একটা জিনিস ভাবছিলাম যে আচ্ছা, এটা কি দেবের সাথে ঘটলে বা জিতের সাথে ঘটলে বা বনির সাথে ঘটলে তারা কি লিখতো? তাদের হাতে কি এত টাইম আছে? দেবের কাছে টাইম নেই, দেব লিখতো না, জিত লিখতোই না। বাট বনির হাতে অনেক টাইম আছে, বাট যেহেতু বনি একটু লেজি পারসন, যেহেতু সে বাংলার মোস্ট লিডিং হিরো, সে করতো না। বনির হাতে প্রচুর টাইম, বাট যেহেতু সে লেজি, সে ভাই এত কিছু লেখালেখি, ফটো তোলা এনে এত তামঝাম সে করতোই না। তার থেকে ভালো ভাই কৌশানির সাথে ঘুরে বেড়াতো, ঠিক আছে? কৌশানির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আশেপাশে ঘুরতো, সেখানে ঠিক আছে। বাট अंकुश যেহেতু খুব জুড়ে থাকে অডিয়েন্সের সাথে, আম জনতার সাথে জুড়ে থাকে, সে নিজেকে কতটা ইনফ্লুয়েন্সার বানিয়ে দিয়েছে। তো সেই কারণে সে ইনফ্লুয়েন্সারদের মতো কাজ কারবার করে বেড়াচ্ছে আজকাল, ঠিক আছে? অনেক দিন ধরে করছে। अंकुशের হাতে আমার মনে হচ্ছে প্রচুর টাইম আছে, প্রচুর। হ্যাঁ, এটা একটা আওয়াজ তুলেছে, ঠিক আছে, বাট আমি জাস্ট একটা অন্য দিক দিয়ে ভাবছি, ঠিক আছে? আই থিঙ্ক अंकुशের হাতে এখন প্রচুর টাইম আছে। আই থিঙ্ক अंकुश কোনো ফিল্মের শুটিং করছে না এই মুহূর্তে। अंकुश এইসব করেই থাকে, ঠিক আছে? এইসব পোস্ট, লেখালেখি, ক্রিঞ্জ জিনিসপত্র করে থাকে। বাট এটা ক্রিঞ্জ ছিল না, এটা ঠিকঠাক ছিল। এটাতে সে একটা আওয়াজ তুলেছে যে ভাই তার সাথে এরকম স্ক্যাম কেন হলো, এই স্ক্যাম যেন কারোর সাথে না ঘটে, সেই জন্য সে কিন্তু এই আওয়াজটা, এই আন্দোলনটা করেছে, যেটাকে আমি সাধুবাদ জানাই। ইয়েস, সাধুবাদ। ভাই अंकुशের কিছুই ঠিক চলছে না, না তার ক্যারিয়ার ঠিক চলছে, সামান্য একটা ভাই ডমিনোসও তার সাথে স্ক্যাম করছে, ঠিক না? আচ্ছা, তোমাদের সাথে কি এই জিনিসটা কোনোদিনও ঘটেছে? ঘটলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবে যে ভাই দেবজিৎ এরা কি করতো কোনো দিন এসব? করতো কি? করতো না। ব্রঙ্কুশ করছে ভালো, সে বরাবরই আম জনতার সাথে জুড়ে থাকে, অনেক কিছু শেয়ার করে, তার পার্সোনাল জিনিসপত্র, অনেকবার লাইভ চলে আসে, ইন্টারাকশান করে, যেটা আই থিঙ্ক অত বেশি আসা তার উচিত না, যেহেতু সে মাস কমার্শিয়াল হিরো হতে চায়। তার অতটা সবসময় ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স থাকাটা আই থিঙ্ক খারাপ আমার মতে। বাকি আমি যেটা বলতে চাইলাম ইনডাইরেক্টলি, আই হোপ তোমরা বুঝে গেছো। তো ঝটপট কমেন্ট করে দাও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই। গিয়ে দেখি অঙ্কুশ আবার কি নতুন স্টোরি আপলোড করলো।